প্রাদেশিক সরকার ধারণাটাকে আমরা মনে করছি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ এবং এইটা এই মুহূর্তের দরকার নাই। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা ইলেকটোরাল কলেজ যে পদ্ধতি এটাকে সমর্থন করেছি। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক এটা যেন না থাকে। অবশ্যই নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে হবে। জনপ্রশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিসের আমরা আসলে একমত হতে পারি নাই, মানে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে এই মুহূর্তের প্রায়োরিটি না, যেমন প্রাদেশিক সরকার ধারণাটাকে আমরা মনে করছি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ এবং এইটা এই মুহূর্তের দরকার নাই। যদি আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি তাহলেই আসলে কাজ হবে। এর বাইরে দুটো নতুন বিভাগের প্রস্তাব তারা করেছিলেন, ফরিদপুর এবং কুমিল্লা। আমরা এটার সাথে একমত হয়েছি যে এটা করা যেতে পারে। এই দুটো নতুন বিভাগ যে সংসদীয় কমিটির মধ্য দিয়ে এটা তদন্ত করা হবে। অনেক রাজনৈতিক দল মত প্রকাশ করেছে যে এতে করে রাজনীতিকীকরণ ঘটার একটা বিপুল সম্ভাবনা আছে। আমরা বলেছি যে অবশ্যই নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে হবে। তো যেহেতু সংসদীয় কমিটির ক্ষেত্রে আপত্তি উঠেছে, আমরা এটাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত, যে কমিশনের ব্যাপারে যে কোনো ধরনের অভিযোগের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি কিংবা তার নির্বাচনী আচরণবিধি যদি নির্বাচন কমিশন নিজেই লঙ্ঘন করে, সাংবিধানিক দায়িত্ব যদি লঙ্ঘন করে, এই সমস্ত ক্ষেত্রে সাংবিধানিক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্য দিয়ে এটা সমাধান করা যেতে পারে এবং জুডিশিয়াল রিভিউর কথা আমরা বলেছি, সংসদীয় কমিটির কাছে না। তাহলে যে আশঙ্কাটা রাজনৈতিক দলগুলো করছে সেটা থেকে মুক্তি পাওয়া যাবে। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা ইলেকটোরাল কলেজ যে পদ্ধতি এটাকে সমর্থন করেছি এবং সেখানে 2 কক্ষের সংসদ সদস্যদের বাইরেও জেলা কাউন্সিল, 64টা জেলায় 64টা জেলা কাউন্সিল এবং প্রত্যেক জেলার একটা করে ভোট, এর মধ্য দিয়ে নির্বাচক মণ্ডলী তারা আসলে রাষ্ট্রপতিকে নির্বাচন করবে। আমরা এটাতে নীতিগতভাবে একমত হয়ে বলেছি যে এটা আওতারও বাড়ানো দরকার, যেমন সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য যে স্থানীয় সরকারের যে যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে যদি আমরা ইনক্লুড করতে পারি, তাহলে এই যে অল্প কিছু যারা আছে, মানে 2 হাউস এবং আপনার 64টা জেলা কাউন্সিল, এটার কারণে যে কেনাবেচার যে একটা সম্ভাবনা থাকে এটাকে দূর করা যাবে যদি আমরা আরও স্থানীয় প্রতিনিধিদেরকে যুক্ত করতে পারি। কিন্তু ওই যে নির্বাচক মণ্ডলীর যে মাধ্যমে যে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচন, এটা থাকলে রাজনৈতিক দলগুলো আসলে তেমন ব্যক্তিকে মনোনয়ন দিতে বাধ্য থাকবে বা এক ধরনের তারা রাজি হবে, সম্মত হবে। এই কারণে আমরা রাষ্ট্রপতি নির্বাচনটা ইলেকটোরাল কলেজ পদ্ধতিটাকে সমর্থন করছি। জেলা ম্যাজিস্ট্রেটকে মামলা গ্রহণের ক্ষমতা সুপারিশ করেছেন তারা, আমরা এটা দ্বিমত করেছি, যেটা আমরা বলেছি যে বিচারিক ক্ষমতাটা বিচার বিভাগের কাছেই থাকাটাই ভালো হবে। জেলা পরিষদ বাতিলের প্রসঙ্গ তারা প্রস্তাব করেছেন, আমরা বলেছি যে না, জেলা পরিষদ থাকা দরকার। উপজেলা ভাইস চেয়ারম্যান এই পদটাকে তারা বিলুপ্ত করার কথা বলেছেন, আমরা বলেছি না, এটা থাকা দরকার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তারা মেম্বারদের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত করার কথা বলেছেন, আমরা বলেছি না, চেয়ারম্যান সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হোক। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জায়গা থেকে, সেটা হচ্ছে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক এটা যেন না থাকে। এটার কারণে আমাদের সমাজে একেবারে সহিংসতা একদম সমাজের গভীর পর্যন্ত পৌঁছেছে এবং আমাদের একেবারে একটা ভয়ঙ্কর সাংস্কৃতিক বিপর্যয় তৈরি হয়েছে। ফলে আমরা মনে করি যে এইটা আসলে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে একটা কাণ্ড ছিল, এটা থেকে দেশকে মুক্ত করার জন্য এবং ভালো ভালো যারা স্থানীয় পর্যায়ে ব্যক্তিরা আছে, কোনো দলের না, তারা যেন নির্বাচনে কম্পিট করতে পারে, সেই জন্য দলীয় প্রতীকটা বাতিল করা দরকার।